সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি ফারজানা ইয়াসমিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। মিডিয়া সেল বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে লন্ডন নেয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে আজ ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের শরীরের 20 থেকে 60 ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক। কড়াইল বস্তিতে অগ্নি দুর্ঘটনার পর থেকে চালানো মানবিক সহায়তা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করল বাংলাদেশ আনসার ও ভিডিপি। কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। তিনি বলেন, নিজস্ব তহবিল থেকে সহায়তা কার্যক্রম শুরু করা হলেও পরবর্তীতে অন্যান্য সংস্থা এতে যুক্ত হয়। ফের উত্তপ্ত পেঁয়াজের বাজার। 2 দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে দাম বেড়েছে 35 টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর ব্যবসায়ীরা জানান, উৎপাদন এলাকা থেকে পেঁয়াজ আসা কমে গেছে। তার উপর আমদানি না করার খবরে মজুতদার ও কৃষকরা ধীর গতিতে পেঁয়াজ ছাড়ছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।